আসসালামু আলাইকুম দর্শক, আমার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো চলুন মূল আয়োজনে চলে যাওয়া যাক। এখানে আমি 5টা কাঠবাদাম অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। এতে করে কাঠবাদামের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো খেজুর, তবে খেজুরের বীজ দুটো আমি আলাদা করে তারপরে মিক্সচারের মধ্যে দিচ্ছি। খেজুরের মধ্যে উপরের খোসাটা যদি ছাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু আরোটা ভালো হয়, কিন্তু আমি যেহেতু খেজুরটা অনেকটাই নরম নিয়েছি তাই খেজুরের উপরের খোসাটা আর ছাড়ালাম না। আর যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সেক্ষেত্রে উপরের খোসাটা না ছাড়ালেও চলবে। এরপরে একটা মাঝারি সাইজের গাজর কুচি করে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি, আর এটা ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি দুধ। যারা 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এই খাবারটা বানাবেন তারা দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। তো এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা গাজর এবং খেজুরের যে পিউরিটা হয়েছে সেগুলো। এরপরে চিড়া আমি অনেকক্ষণ আগেই ধুয়ে এরকম একটা বড় ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম, এতে করে খেজুর চিড়াটা অনেকটাই নরম হয়ে আসবে। এরপরে চিড়াটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এই রসটা শুকিয়ে নেব। এতে করে জিরাটা আমি যখন বেশি নাড়াচাড়া করব তখন জিরাটা একদম ভেঙে গলে যাবে, আর খুব সুন্দর বাচ্চারা খেতে পারবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 বছরের বাচ্চাদের কিন্তু লবণটা স্কিপ করে যেতে পারো। দেখুন আমি খুন্তি দিয়ে চেপে চেপে চিড়াগুলো একদম ম্যাশ করে নিচ্ছি। দর্শক, চিড়া কিন্তু খুবই সহজভাবে বাচ্চারা হজম করতে পারে, আর ভাতের বিকল্প হিসাবে কিন্তু চিড়া দিতেই পারেন। এরপরে ব্লেন্ডারটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে খাবারটা খুব তাড়াতাড়ি বাচ্চারা সুন্দরভাবে গিলতে পারবে, গলায় আটকে যাওয়ার চান্স একদমই থাকবে না। ভাতের বিকল্প খাবার কিন্তু চিড়া। বাচ্চারা যখন ভাত খেতে চাইবে না তখন কিন্তু অবশ্যই এই খাবারটা ট্রাই করতে পারেন। আর যারা খাবারটা একটু মিষ্টি মিষ্টি করতে চাইছেন তারা কিন্তু এখানে একটু তাল মিছরি দিয়ে খাবারটাকে মিষ্টি করতে পারেন। আমি যেহেতু খাবারটা মিষ্টি করতে চাইছি না, কারণ এখানে খেজুর দিয়েছি, গাজর দিয়েছি, এর ন্যাচারালি খেজুর দিয়ে যে মিষ্টিটা হবে তাতেই আমার মেয়ে খেতে পারবে, সেই কারণে আমি আর চিনি বা মিছরি দিলাম না। তো যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পারে তারা সেই ঘনত্ব বুঝিয়ে নামিয়ে নিতে পারবেন। আর এই খাবারটা যেহেতু আমি যখন করেছিলাম তখন একটু বেশি ঘনত্ব হয়ে গেছে, তাই আমি খাবারটা যখন মেখে সার্ভ করব তখন একটুখানি গরুর দুধ দিয়ে খাবারটা আরও একটু পাতলা করে তারপরে খাবারটা সার্ভ করব মেখে। তো দর্শক, এই খাবারটা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন, সকাল দুপুর যে কোনো টাইমে প্রধান খাবার হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। তো যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। প্লিজ সবাই আমার একটু পাশে থাকেন যেন আমি একটু এগিয়ে যেতে পারি।